চাইতে হবে না, কোনো পাথরের আগা দিকে চাইতে হবে না, কোনো মাজারে গিয়ে সুন্দরভাবে কবরের আগা দিকে বসে ইয়া সাবির ইয়া খাজা, ইয়া সাবির ইয়া খাজা, আমাকে একটা ছেলে দাও, 10 বছর হয়ে গেল বিবাহ হওয়া, এখন পর্যন্ত ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি। এইরকম করে আল্লাহর বান্দা ওই মাথা মোটা মুসলমানের বাচ্চারা ওই কবরের আগা দিকে গিয়ে একজন মানুষ যেই মানুষটির কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, সেই মানুষটি এখন থেকে 4 মাস আগে দাফন হয়েছে, 10 বছর আগে দাফন হয়েছে। ওই কবরের মধ্যে মাংস তো দূরের কথা, তার হাড় হাড্ডি গুলো খুঁজে পাওয়া যাবে না। ওই লোকটির কাছে গিয়ে চাচ্ছে, বলছে তুমি আমাকে একটা ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমার 18 চাকা গাড়ি আছে, আমি গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার, ওই কবরে মাজারে টাকা দিতে হবে, নচিত আমার গাড়িটা কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই মনের আশা নিয়ে এই পৃথিবীর বুকে যারা চলবে তারা তাদের মরণ হবে শিরকের উপরে। এগুলো হচ্ছে শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যে একটা মাজার আছে, অনেকগুলো মাজার আছে, কিন্তু মহামান্য আপনাদের এখানে পান্ডুয়া শরীফ আছে, আছে, তারপরে আমাদের ওখানে একটা আছে। যতগুলো বাসের ড্রাইভার, 4 চাকা ড্রাইভার, ওখানে মহামান্য জায়গাতে টাকা দিতে হবে, আর না হলে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এটা ওদের ধারণা। ওখানে রুকে খালাসিকে বলবে জলদি করে টাকা দিয়ে এসো, টাকা দিয়ে আসবে, তারপরে গাড়ি ওখান থেকে আগে বাড়বে। হাইরে হাইরে মাথা মোটা রে, যেই লোকটাকে তুমি টাকা দিয়ে আসছো, যে লোকটার কাছে তুমি সাহায্য চাচ্ছ, ওর সাথে যে আল্লাহ কি ব্যবহার করছেন, ওর বাবার ক্ষমতা নাই যে নিজের মামলাটাকে নিয়ে নিজের যা কবরে হিসাব নিকাশ হবে, ওর নিজের লাইফ, ওর নিজের জীবনের হিসাবটা ওর 14 গোষ্ঠী পর্যন্ত দিতে পারবে কি পারবে না, আর ওর কাছে গিয়ে বলছে তুমি আমাকে সাহায্য করো। জি, এর মতো বড় শিরক পৃথিবীর বুকে আর হতে পারে না। সৃষ্টি করেছেন আল্লাহ, খাবার দিচ্ছেন আল্লাহ, জামা কাপড়ের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। শুনে রাখো, আপনার বাবা অসুস্থ হয়েছে, আপনার বাবা আপনার কলকাতা পিজি হসপিটালে ভর্তি আছে, বলছে শ্বাসকষ্ট হয়ে গিয়েছে, তো ওকে অক্সিজেনে রাখতে হবে। অক্সিজেনে কি করলো, ঢালা ঘাড়ে 5 দিন টানা অক্সিজেনে রাখলো, আর অক্সিজেন থেকে আপনার বিল চলে আসলো, তালিকাতে কাগজে চলে আসলো, বিল পাঠিয়ে দিল, বলছে 5 দিনে তোমাকে 90,000 টাকা শুধু অক্সিজেনের পে করতে হবে, আর ওষুধ পানি যা কিছু আছে ওগুলো তো আলাদা রয়েছে, শুধু খালি অক্সিজেনে 90,000 টাকা। আচ্ছা বলেন তো, আপনার বয়স 80 বছর হলো, আপনার বয়স 40 বছর হলো, আপনার বয়স 100 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগ পর্যন্ত এই লাইনের বিজলির মতো, পানির বিলের মতো, ঘর ভাড়া নিয়েছেন ওই বিলের মতো, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনাদের বাড়িতে যতগুলো আল্লাহর প্রাণী রয়েছে, মানুষ থেকে জিন থেকে, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চামার হোক, যে কোনো ধারণার হোক, যতগুলো পিপিলিকা থেকে নিয়ে মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগাল, শুকর, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, ওদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন বিল পাঠিয়েছেন যে আমার যে তুমি জমিনের বুকে খাও, আমার দেওয়া শ্বাস যে তুমি নাও, আমার যে অক্সিজেন তুমি উপভোগ করো, তাহলে তোমাকে প্রতিদিন হিসাবে তোমাকে কোটি কোটি টাকা আমাকে বিল পে করে দিতে হবে। এই বিল কি পাঠিয়েছেন ভাই? পাঠিয়েছেন? এদিকে শুনেন, পাঠিয়েছেন বিল? চেয়েছেন আল্লাহ? চাননি। আল্লাহ কি চাই?
আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে গরু মই ছাগল ভেড়া করে সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদেরকে আমি কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। শোনো, সূরা ৩-এর মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, এই জায়গাটাতে তুমি একটিবার লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পিপিলিকা থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে কতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি। গরুকে গরুর মতো করে করেছি সৃষ্টি, আমি কাজ করে মহিষকে মহিষের মতো সৃষ্টি করেছি, উটকে উটের মতো সৃষ্টি করেছি। যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো এই জায়গাটাতে আল্লাহর মাখলুকাত রয়েছে, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের সবচেয়ে অতি উত্তম করে, সবচেয়ে উৎকৃষ্ট করে, সবচেয়ে ভালো করে, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এত সুন্দর করে তোমাদের আমি নাজ নিয়ামত দিয়েছি। এই নিয়ামত গুলো আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামত তোমার বডির মধ্যে এতগুলো রয়েছে। আবার আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছি, তোমাদের খাবার দাবার জামা কাপড় যত জিনিসের প্রয়োজন আমি আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছি। শোনো, আমার নিয়ামত গুলোকে গণনা করে লা তুসহা, আমার নিয়ামত গুলোকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সত্য হলো উদ্দেশ্য আমার রয়েছে, এই আমার জমিতে গিয়ে আমার ইবাদত বান্দেগি করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সত্য হলো জিন ইনসানকে আমি এই জন্য সৃষ্টি করেছি, তারা যেন আমার আগাদিকে মাথা নত করবে, আমার শিফটনা করবে, আমার ইবাদত বান্দেগি করবে। এই বাচ্চা আমার আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে কাছাকাছি করা যাবে না। যত যা কিছু হবে আল্লাহর জন্য হবে, সব কিছু আল্লাহর জন্য হবে। যে কোনো বিপদে পড়েছে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন। হে বাচ্চা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন। আমাদের কেমন করে চাইতে হবে, আমাদের কেমন করে নিজের জীবনটা কাটাতে হবে। ছেলে নাই, মেয়ে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহকে বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, এমন একটা সন্তান দাও সেই